गंधार गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन की जय। जय विष्णुपादष्टोत्तर शत श्री श्रीमद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। नित्य नीला प्रविष्ट विष्णु भक्ति का गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय गौरीय बलदेव विद्या गोस्वामी प्रभु की जय। जय श्रीला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्रीला वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय गौरीय बलदेव विद्या गोस्वामी प्रभु की जय। जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय नरोत्तम श्रीवासानंद प्रभु की जय। जय कृष्णदास गोस्वामी प्रभु की जय। जय नमाचार्य हरिदास ठाकुर की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्वविघ्न विनाशन हरे भगवान सिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय श्री कृष्ण चैतन्य मठ की जय। जय श्री कृष्ण चैतन्य मठ भक्त निवास की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गुरुदेव আর কবে কো গুনা করিবে জীবনের বেলা অবসান প্রায় ভাবিয়া কুলো এবে আর জীবনের বেলা অবসান প্রায় ভাবিয়া কুলো এবে আর আশ্রয় লোভিয়া তব শ্রী চরণে বৃথা গেল দিন মোর আর আপন স্বরূপ জাগিল না মনে গেল না মায়ার ঘোর আর আপনার স্বরূপ জাগিল না মনে গেল না মায়ার ঘোর আর মালা ফিরাইতে জনম কাটিল না গেল মনের ফের আর বিষয় কাননে কত না ভ্রমিল যেমতি লুকোশের আর বিষয় কাননে কত না ভ্রমিল যেমতি লুকোশের আর তোমার চরণে স্মরণ করিতে তোমার চরণ স্মরণ করিতে যখন একান্তে বসি যখন একান্তে বসি
কামনা সায়রে কখনো তারিতে এমন চল হে ভাসি। আর কামনা সায়রে কখনো তরিতে এমন চলে ভাসি। আর দুর্দশা মানসে তবু যাচে দাসে, এ তুমি তো করুণাময়, তুমি তো করুণাময়। অন্তিম দিবসে চরণ সরোজে অধমে দিও আশ্রয়। আর অন্তিম দিবসে চরণ সরোজে অধমে দিও আশ্রয়। আর সবে করুণা করিবে। জয় জয় গুরুদেব 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 গুরুদেব, জয় জয় গুরুদেব 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 গুরুদেব। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। গুরু শ্রী কৃষ্ণ অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মরে, তোমা বিনা হে দয়ালু জগত মাঝারে। পতিত পাবন হেতু তব অবতার, সমপতিতা প্রভু না পাইবে আর। প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপাবল অনাকার আমি বড় দুঃখী। দয়া কর সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। গুর প্রেম মায়া তনু পণ্ডিত গদাধর, শ্রীবাসাদি ভক্ত বৃন্দ করে দয়া। স্বরূপ সনাতন রূপ রঘুনাথ, ভট্ট যুগ শ্রীদেবা প্রভু লোকনাথ।
দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র সঙ্গ মাগে নরতম দাস। দয়া করো প্রভু পাদ শ্রী গৌর প্রকাশ তুকি দয়া মাগে অধম দয়া করো শ্রী গুরুদেব পতিত পাবন শ্রীপাদ পদ্ম সেবা মাগে অধম দয়া করো শ্রী গুরুদেব পতিত পাবন শ্রীপাদ পদ্ম সেবা মাগে অধম জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় জয় গুরুদেব 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 গুরুদেব। উজ্জ্বল বরণ গৌরবরং দেহ হরি হরি কৃপা করে রাখো নিজ পদে হরি হরি কৃপা করে রাখো নিজ পদে কাম ক্রোধ হয় জনে লইয়া ফিরে নানা স্থানে কাম ক্রোধ হয় জনে লইয়া ফিরে নানা স্থানে। চলো পরে পরে বিষয় ভুঞ্জায় নানা মতে বিষয় ভুঞ্জায় নানা মতে ও আমার দাস করে নানা অভিলাষ ওই আমার দাস করে
নানায় অভিলাষ তোমার স্মরণ গেল দূরে তোমার স্মরণ গেল দূরে অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণব বেশি অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণব বেশি ঘুমে আবুলায় ঘরে ঘরে ঘুমে আবুলায় ঘরে ঘরে অনেক দুঃখের পরে লইয়েছিলে ব্রজপুরে অনেক দুঃখের পরে লইয়েছিলে ব্রজপুরে কৃপাদর গলায় বান্ধিয়া কৃপাদর গলায় বান্ধিয়া দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে প্রভু কূপে দিলে কোডারিয়া প্রভু কূপে দিলে কোডারিয়া কোন যদি কৃপা করি জনার কেশে ধরি কোন যদি কৃপা করি জনার কেশে ধরি টানিয়া তুল ব্রজধামে টানিয়া তুল ব্রজধামে তবে সে দেখিয়ে ভালো নতুবা পরানো গেল তবে সে দেখিয়ে ভালো নতুবা পরানো গেল কহে দিন দাস নরতমে কহে দিন দাসে অধমে তবে সে দেখিয়ে ভালো নতুবা পরানো গেল তবে সে দেখিয়ে ভালো নতুবা পরানো গেল কহে দিন দাসে অধমে কহে দিন দাসে অধমে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শঙ্খ চক্র গদাধর নীলকলে পীত পটাম্বর দেহি পদম। জয় শঙ্খ চক্র গদাধর নীলকলে বর পীত পটাম্বর দেহি পদম। জয় চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত কৌস্তব
देहि पदम् जय पंकजलोचन धूरत सुशोभन पंकजलोचन धूरत सुशोभन पाप विमोचन देहि पदम् पाप विमोचन देहि पदम् जय वेणु निनादक रासो विहारक वेणु निनादक रासो विहारक बंकिम सुंदर देहि पदम् बंकिम सुंदर देहि पदम् जय विश्व विमोहन मानस मोहन विश्व विमोहन मानस मोहन संस्थिति कारण देहि पदम् संस्थिति कारण देहि पदम् जय सत सनातन मंगल कारण सत सनातन मंगल कारण अंतिम बांधव देहि पदम् अंतिम बांधव देहि पदम् जय जय दुर्जन शासन केली परायण दुर्जन शासन केली परायण कालिय दमन देहि पदम् कालिय दमन देहि पदम् जय भक्त जनाश्रय दीन दयामय भक्त जनाश्रय दीन दयामय चिन्मय च्युत देहि पदम् चिन्मय च्युत देहि पदम् जय परम पावन धर्मपरायण परम पावन धर्मपरायण गत निषूदन देहि पदम् गत निषूदन
দেহি পদম। জয় বেদ বিমোহন শ্রী রাধার মন, বেদ বিমোহন শ্রী রাধার মন, বৃন্দাবন ধন দেহি পদম। বৃন্দাবন ধন দেহি পদম। জয় নিত নিরঞ্জন দুর্গতি ভঞ্জন, নিত নিরঞ্জন দুর্গতি ভঞ্জন, সজ্জন রঞ্জন দেহি পদম। সজ্জন রঞ্জন দেহি পদম। দেহি পদম প্রভু দেহি পদম। পীতাম্বর দেহি পদম। চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত, চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত, কৌস্তব লাঞ্ছিত দেহি পদম। কৌস্তব লাঞ্ছিত দেহি পদম। তুমি তোমারি বেজারে কে তারে মারিতে পারে। আর তুমি তোমারি বেজারে কে তারে রাখিতে পারে। তব ইচ্ছা বশ ত্রিভুবন, তব ইচ্ছা বশ ত্রিভুবন। ব্রহ্মায়াদি দেবগণ গগন তব দাসী দাসীগণ। ব্রহ্মায়াদি দেবগণ তব দাসগণ। করে তব আকার পালন, করে তব আজ্ঞার পালন। তব ইচ্ছা মতে যত গগন অবিরত, তব ইচ্ছা মতে যত গগন অবিরত। শুভাশুভ ফল করে দান, শুভাশুভ ফল করে দান।
শোক মৃত্যু ভয়, তব ইচ্ছা মতে হয়। রোগ শোক মৃত্যু ভয়, তব ইচ্ছা মতে হয়। তব আজ্ঞা সদা বলবান, তব আজ্ঞা সদা বলবান। তব ভয় বায়ু ভয় চন্দ্র সূর্য সমুদয়, তব ভয় বায়ু ভয় চন্দ্র সূর্য সমুদয়। নিয়মিত কার্য করে, নিয়মিত কার্য করে। তুমি তো পরমেশ্বর পর ব্রহ্ম পরাৎপর, তুমি তো পরমেশ্বর পর ব্রহ্ম পরাৎপর। তব বাস ভক্ত অন্তরে, তব বাস ভক্ত অন্তরে। সদা শুদ্ধ সিদ্ধ কাম ভক্ত বসল নাম তব, সদা শুদ্ধ সত্য কাম ভক্ত বসল নাম। ভকত জনের নিত্য স্বামী, ভকত গণের নিত্য স্বামী। তুমি তো মারিবে যারে কে তারে মারিতে পারে, তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে। তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে। সকল বিধির বিধি তুমি, সকল বিধির বিধি তুমি। তোমার চরণে নাথ করিয়াছি প্রণিপাত, তোমার চরণে নাথ করিয়াছি প্রণিপাত। ভকতি বিনোদ তব দাস, ভকতি বিনোদ তব দাস। বিপদে হইতে স্বামী অবশ্যা তাহারে তুমি, বিপদে হইতে স্বামী অবশ্য তাহারে তুমি। রখিবে তাহারে বিশ্বাস, রখিবে তাহার বিশ্বাস। বিপদ হইতে স্বামী অবশ্য তাহারে তুমি, বিপদ হইতে স্বামী অবশ্য তাহারে তুমি। রখিবে তাহারে বিশ্বাস, রখিবে তাহারে বিশ্বাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে।
Hare Hare, Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama, Rama Rama Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama, Rama Rama Hare Hare, Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. जय श्री श्री गुरु गौरांग गंधार बिगड़ीधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मंजीव की जय। जय विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। नित्य नीला प्रविष्टं विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। जय श्रीला कोट किशोरदास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय श्रीला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्रीला नरोत्तम श्रीनिवास स्वानंद प्रभु की जय। जय श्रीला कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्रीला नामाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्वविघ्न विनाशानकारी भगवान नृसिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय श्री कृष्ण चैतन्य मठ की जय। जय श्री कृष्ण चैतन्य मठेर शिव भक्त निवास की जय। समागत भक्तवृंद की जय। जय चैतन्य भागवत ग्रंथ राज की जय। समागत भक्तवृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री ब्रह्ममार्ध गौर्या सरस्वती नमस्तुते। श्री गुरु गौर गंधर्व गोविंद श्री भक्ति जीविने आचार्य जय विचार जय प्रचार्याय तमुनुदे कृतज्ञाय रसज्ञाय नीतिज्ञाय नमस्तुते। सत्तमा शिवगोत्तमा मानदोत्तमा वाग्मिने शांत दंत खंताय महंताय नमो नमो। सत्यव्रताय शांतन्न सौजन्य शब्दमूर्तये श्रीमते भक्ति जीवनाचार्याय गुरुदेवाय ते नमः।
নমস্ত্রিকালাভ্যায় জগন্নাথায় সুতায় চ সবেতায় সপুত্রায় সকলত্রায় ইতি নমো নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वृन्दावै तुलसीदेवै प्रियावै केशवस्य च विष्णो भक्तिप्रतिदेवी सत्यवत्यै नमो नमः नमस्ते नरसिंहाय प्रह्लादुदायिने हिरण्यकशिपुर्वक्षशिला टङ्कनकालय शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् कृपां करोति वाचालं कमलं लङ्घयति गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुदिनतारणं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ग्रंथेर आरम्भे करे मंगलाचरण गुरु वैष्णव भगवान तिनिर स्मरण तिनेर स्मरणे হয় বিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজ বঞ্চিত পূরণ ভক্তপদ রেণুয়ার ভক্তপদ জল ভক্তভুক্ত অবশিষ্ট তিনি সাধু নির্বল কালকে আমি শ্রবণ করেছিলাম আদি খণ্ডে জন্মিলা ঠাকুর সংকীর্তন আগে হরিনামকে সঙ্গে করেই তিনি অবতীর্ণ হয়েছিলেন। গ্রহণের ছলে সমস্ত ভক্তগণ হরিনাম করছিলেন। এই সময় হরিনামকে অগ্রে করে শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হয়ে সবাকেই হরিনাম করিয়েছিলেন। আর কি করেছিলেন? আদিখণ্ডে শিশুরূপে অনেক প্রকাশ লীলা প্রকাশ করেছিলেন। পিতা মাতা প্রতি অনেক গুপ্তবাস দেখিয়েছিলেন। আদিখণ্ডে ধ্বজবঙ্কুশ পতাকা গৃহমাঝে অপূর্ব পিতামাতাকে লীলা দেখিয়েছিলেন। আর কি করেছিলেন? আদিখণ্ডে প্রভুরে হরিয়েছিলেন চোরে তাকে চুরি করে নিয়ে গিয়েছিলেন। মহাপ্রভুর অঙ্গে অনেক কিছু স্বর্ণরূপর অলঙ্কার ছিল। চোর সোনা রূপার লোভে শিশুকে চুরি করে নিয়ে দূরে নিয়ে গিয়ে তার অঙ্গের অলঙ্কার খুলে নেবে এই ইচ্ছায় তারা নিয়ে গিয়েছিলেন। মহাপ্রভু অন্তর্যামী সব জানেন। চোরের স্কন্ধে চড়ে গোটা পাড়া ঘুরে এসে তারা মনে করেছেন যে আমি আমাদের জায়গায় আমরা এসেছি, এবার শিশুটিকে নামিয়ে শিশুর অঙ্গ থেকে অলঙ্কার তুলে খুলে নেব। এই ভেবে তারা নিজের স্থানে এসেছে এই ভেবে শিশুটাকে যখন নামালেন, দেখছেন জগন্নাথ মিশ্রের ঘরেতেই চলে এসেছেন, তার গৃহের সামনে এসেছেন। শিশু তো ছুটে মায়ের কাছে চলে গেলেন। চোরগুলো ভয়ে সব পালিয়ে গেল। বাপরে বাপ, এক্ষুনি ধরা পড়লে পেটানি খেতাম। এইভাবে মহাপ্রভু চোরদের স্কন্ধে চড়ে গোটা বিকাল ঘুরে এসে আবার নিজ গৃহে চলে এসেছিলেন।
আদিখণ্ডে জগদীশ হিরণ্যের ঘরে নৈবেদ্য খাইলা প্রভু শ্রীহরিবাসরে। আদিখণ্ডে শিশুর চলে করিয়া ক্রন্দন, বলাইল সর্বমুখে হরি সংকীর্তন। আর কি করেছিলেন আদিখণ্ডে? তো এইভাবে আদিখণ্ডে জগদীশ এবং হিরণ্যের ঘরে মহাপ্রভু নৈবেদ্য গ্রহণ করেছিলেন। শিশুকালেই বায়না ধরেছে যে দেখো জগদীশ পণ্ডিত হিরণ্য ঘরে আজ একাদশীর নৈবেদ্য সাজানো হয়েছে, আমি সেই নৈবেদ্য খাবো। এইভাবে মহাপ্রভু বায়না ধরেছে। তখন জগন্নাথ মিশ্র বলছে যে তাহলে এই হিরণ্য পণ্ডিত জগদীশ পণ্ডিত একাদশীর দিনে নৈবেদ্য করেছে, কি করে শিশু জানল? এই শিশু এইটুকু বয়স, 2-3 বছর বয়স, সবে মাত্র কথা বলতে শিখেছে, কি করে জানলো যে এখানে একাদশীর নৈবেদ্য সাজানো হয়েছে? একাদশীর দিনে ভগবানকে নৈবেদ্য সাজানো হয়েছে ফলমূল। একাদশীর দিনে অন্ন গ্রহণ করা যাবে না, একাদশীতে পাপ। সেই জন্য ভক্তগণ একাদশী পালন করেন, ফলমূল শাস্ত্রে বিধান দেওয়া আছে। একাদশীর দিনে ফলমূল নৈবেদ্য দেওয়া হয়েছে, কি করে জানলো? সেই শিশুর কাছে মহাপ্রভুকে নিয়ে গেলেন, হিরণ্যগর্ভ জগদীশ পণ্ডিতের কাছে নিয়ে গেলেন। জগদীশ পণ্ডিত হিরণ্য পণ্ডিত দেখে অতি আশ্চর্যিত হলেন। এইটুক শিশু কি করে জানলেন আজ একাদশী তিথি, আজ একাদশীর দিনে অন্ন খেতে নেই, নৈবেদ্য ফলমূল দেওয়া হয়েছে, অতএব এই শিশুকে এই নৈবেদ্য দাও। এই শিশু নিশ্চয়ই কোনো মহাপুরুষ হবে, সাধারণ কেউ নয়। না হলে একাদশীর দিন অন্ন খাওয়া যাবে না, অন্নতে পাপ আছে, শিশু জানলো কি করে? অতএব এ সাধারণ শিশু নয়। আমাদের জগতের লোক 50, 60, 70, 80 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত জানে না অনেকে একাদশীর দিন অন্ন কেন খেতে নেই, একাদশীর দিনে যে অন্ন পাপ আছে, এগুলো এখনও পর্যন্ত অতি বয়স্ক লোক জানে না। কিন্তু এইটুক শিশু জানলেন। অতএব এই শিশু নিশ্চয় কোনো মহাপুরুষ ভক্ত। হিরণ্যগর্ভ জগদীশ পণ্ডিত মহাপ্রভুকে সেই একাদশীর নৈবেদ্য খাইয়েছিলেন। আদিখণ্ডে শিশু ছেলে ক্রন্দন করেছিলেন। এমনিতে কেউ জগতে বিমুখ লোক সব কিছু করতে পারবে, হরিনাম করতে গেলে যত গায়ে জ্বালা। যদি বলা হয় সারাদিন তো তোমরা যা কিছু করো, দিনান্তে একবার অন্তত একটা সময় করে, আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক, একটু হরিনাম সংকীর্তন করো, ভগবানের নাম করো। ভগবান এত সুন্দর শরীর দিয়েছে, ভগবান কথা বলার জন্য সুন্দর মুখ দিয়েছে। বললেই বলবে বাবা অত সময় নেই, সংসারের কাজ করছি, সংসারের কাজ করতে করতে সময় কোথায়? আমাদের কি সময় হয়? আমরা গৃহস্থ লোক, আমাদের ওইসব মুক্তি হয়? কত কাজ সংসারের, ছেলে মেয়ে নাতি পুতি ইত্যাদি ইত্যাদি, সময় হয় না। অতএব মহাপ্রভু কি করলেন? তখন একটা পদ্ধতি বার করলেন যে হরিনাম সবাকেই করাবো। শিশু ক্রন্দন করতে শুরু করলেন। ক্রন্দন করলে ক্রন্দন আর থামে না। তখন শিশুর কান্না থামাইতে পারছে না। তার মধ্যে কোনো মায়েরা এসে বলছে একটু হরিনাম করো তো। যেই হরিনাম করছে মহাপ্রভু কান্না বন্ধ হয়েছে। তখন তারা জানতে পারলেন এই শিশুর কান্না করা ঔষধ আমাদের জানা হয়েছে। কি ও কান্দলেই হরিনাম করো, হরিনাম করলে কান্না থামবে। যেই এরা মহাপ্রভু কান্দন করতেন, হরিনাম করতেন, মহাপ্রভু কান্না বন্ধ হয়ে যেত। আবার যে এরা হরিনাম বন্ধ করে দিতেন, আবার তিনি ক্রন্দন করতে শুরু করতেন। এইভাবে মহাপ্রভু প্রত্যেকটা লোককে এই পরিচিত হরিনাম করিয়েছেন। কেন? কলিযুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন।
বৃহন্নারদীয় পুরাণে বলা আছে, কালকে বলা হয়েছে, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া জীবের গতি নেই, গতি নেই, গতি নেই, ত্রিসত্য করে বলেছেন। অতএব এইভাবে মহাপ্রভু যুগ প্রারম্ভেই এইভাবে হরিনাম সংকীর্তন সবাকে করিয়েছেন, নিজে করেছেন, সবাকেই করিয়েছেন। আদিখণ্ডে লোকবজ্র হারির আসনে বসিয়া মায়ের তত্ত্ব কহিলেন আপনে। আদিখণ্ডে গৌরাঙ্গের চাঞ্চল্য অপার, শিশুগণের সঙ্গে যেন গোকুল বিহার। আর কি লীলা করেছেন মহাপ্রভু আদিখণ্ডে? লোকবজ্র হারিতে বসেছিলেন। লোকবজ্র হারি মানে যেখানে আগে তো সেই মাটির হাঁড়িতে রান্নাবান্না হতো, কাঁসা পিতল বা অ্যালুমিনিয়াম স্টিল ছিল না। মহাপ্রভুর সময় শ্রমিক মাটির হাঁড়ি পাতিলে রান্নাবান্না হতো। মাঝে মাঝে হাঁড়ি পাতিলগুলো দূষিত হয়ে যেত। এই কেউ মরে গেলে সেই হাঁড়ি বাতিল হয়ে যেত, কেউ জন্ম হলে সেই হাঁড়ি বাতিল হয়ে যেত। হ্যাঁ, আনন্দ অসুখ হলে, কারো বাড়িতে বাচ্চা হলে সেই গেতির হাঁড়ি নষ্ট হতো। এটা ছোটোবেলায় আমরাই করেছি, আমরা দেখেছি মাটির হাঁড়িতে ভাত। তখন অ্যালুমিনিয়াম কাঁসা পিতল উঠে গেছে, কিন্তু ঠাকুমা বা বাবা বলতো যে মাটির হাঁড়িতে ভাত রান্না করো, মাটির হাঁড়িতে তরকারি রান্না করো। শরীরের পক্ষে উপযুক্ত, উপকারী, স্বাদও আলাদা ছিল। আমরা খেয়ে দেখেছি, দীর্ঘকাল খেয়েছি। তো সেই সময় কেউ বাড়িতে গেঁতির মধ্যে কেউ মরে গেলে সেই হাঁড়ি, তরকারি রান্না করা হাঁড়ি, ভাত রান্না করা হাঁড়ি, দুধের হাঁড়ি, দুধও মাটির হাঁড়িতে জাল দেওয়া হতো। হাঁড়ি কড়াই অ্যালুমিনিয়াম সবই ছিল, কিন্তু তৎকালীন ওইগুলো ছিল, সেগুলো সব ফেলে দেওয়া হতো, আবার নতুন আনা হতো। এইরকম তৎকালীন ছিল। এবং জগন্নাথ মিশ্রের প্রত্যহতে বিষ্ণু সেবা ছিল, বিষ্ণু মূর্তি ছিল, সেখানে প্রত্যহ জগন্নাথ মিশ্র বিষ্ণু মূর্তি সেবা করতেন, ভগবানের সেবা করতেন। তো ভগবানের যখন ছিলেন সেখানে উত্তম রূপে রন্ধনাদি হয়ে বিষ্ণুকে ভোগ দিতে হতো। হ্যাঁ, রান্নাবান্না করে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ পেতেন। তো সেই মাঝে মাঝে হাঁড়িগুলো বাতিল হয়ে যেত। সেই হাঁড়ির উপর মহাপ্রভু একদিন বসে তত্ত্ব দান করছে। মহাপ্রভু দাদা ছিল বিশ্বম্ভর, তিনি সন্ন্যাসী হয়ে চলে গেছেন। মহাপ্রভু যখন লেখাপড়া শিখছেন তখন জগন্নাথ মিশ্র শশীমাতা বলছে যে এই ছেলেও যদি পড়াশোনা করে, জ্ঞান অর্জন করলে এই ছেলেও তো সন্ন্যাসী হয়ে যাবে, অতএব পড়াশোনার দরকার নেই, মূর্খ হয়ে বরঞ্চ ছেলে থাকুক পরে। মহাপ্রভু এই জন্যে তত্ত্বের ছলে মহাপ্রভু এইভাবে তত্ত্ব দান করবেন। একদিন হাঁড়ি, বজ্র হাঁড়ি, যেখানে হাঁড়ি পাতিলগুলো পরিত্যক্ত ফেলে দেওয়া হয়, সেখানে বসে হাঁড়ি তো কাঠে জাল, হাঁড়ির পিছনে কালো টালো হয়ে গেছে, সেখানে বসে চুপচাপ বসে আছে। মা দেখে তো রে রে করে উঠলে, তুই ওখানে কেন বসে আছিস? তখন মায়ের তত্ত্ব কিছু বললেন যে দেখো মা, এখানে বসে আছি, কে বললো তোমাকে অপবিত্র? সব তো মাটির বিকার, আর আমার তো কোনো ভালো মন্দ জ্ঞান নেই, আমাকে তোমরা পড়াশোনা করাওনি। পড়াশোনা না করলে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত আমি কি করে জানবো? অতএব আমার কোনো এসব জ্ঞান নেই। আর দ্বিতীয়ত, এ তো বিষ্ণুর জন্যে রান্ধন হয়েছিল, যেখানে বিষ্ণুর উদ্দেশ্যে রান্না হয়, বিষ্ণুর সম্পর্কে যে সব বস্তু চলে আসে সেই সব বস্তু কি অপবিত্র হয়? বিষ্ণু নাম মাত্রই অনাদিকালের যে জন্মান্তর পাপ দূরীভূত হয়ে যায়। যার নামে যত অপবিত্র চলে যায় তার উদ্দেশ্যে রন্ধন হয়েছে সেই হাঁড়িগুলো, কি করে মা অপবিত্রতা থাকে? এইভাবে মাকে তত্ত্বদান করেছিলেন। কেন? এখানে আমরা সূচি হই বা না হই, ব্রাহ্মণগণ যখন পূজা করাইতে আসে, পূজকদের কি করায়? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত পিবা
যৎ স্মরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্য ভয়ন্তর সূচি। হ্যাঁ, ভগবানের নাম স্মরণ মাত্রই যত এখানে পবিত্র অপবিত্র যত রকম অপবিত্রতা থাকে সব দূরীভূত হয়ে যায় যে ভগবানের নাম স্মরণ মাত্রই। এখানকার জলে স্নান করলেও অনেক সময় অপবিত্রতা যায় না। স্নান করি, অপবিত্র ভাব হয়েছে, আমরা স্নান করি, কিন্তু মনের মধ্যে সেই মলমূত্র থেকেই থাকে। অতএব এই পবিত্র নয় যতক্ষণ পর্যন্ত ভগবানের নাম গ্রহণ না করা হয় ততক্ষণ পর্যন্ত অপবিত্রতা যায় না। সেই জন্যে পুরোহিতগণ ব্রাহ্মণগণ পুজো করার আগেই যে যতই চান করে আসো না কেন, পূজাতে বসলেই আগে বলবে অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থা গত পিবা যৎ স্মরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্য ভয়ন্তর সূচি। যত তোমার পবিত্র থাকো আর অপবিত্র থাকো, এই বিষ্ণুর নাম উচ্চারণ মাত্রে তোমার সমস্ত পবিত্র হয়ে গেল। ভিতর পবিত্র হয়ে গেল, বাইরে পবিত্র হয়ে গেল, দুই পবিত্র হয়ে গেল। ভগবানের নামে এইরকম ভিতর বাইরে দুই পবিত্র হয়ে যায়। এইভাবে যৎ স্মরেত পুণ্ডরীকাক্ষ, যে পুণ্ডরীকাক্ষ ভগবানের নাম স্মরণ মাত্র তোমার দেহ মন সমস্ত কিছু পবিত্র হয়ে যায়। এইভাবে আর এখানে এগুলো বিষ্ণুর জন্য রান্না হয়েছে, এগুলো কিভাবে অপবিত্র হয় এইভাবে মাকে তত্ত্বজ্ঞান দান করেছিলেন। আদিখণ্ডে গৌরাঙ্গের চঞ্চল্য অপার, শিশুগণের সঙ্গে গোকুল বিহার। আর মহাপ্রভু কি করেছিলেন? শিশুগণের সঙ্গে গোকুল বিহার করেছিলেন। গোকুলে কে বিহার করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গোপবালকগণের সঙ্গে বিহার করেছিলেন, সখ্য রস আস্বাদন করেছিলেন। কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, তুমি কোন বড়লোক তুমি আমি সম। এইভাবে যিনি স্বয়ং পরমেশ্বর ভগবান হয়েও সখাগণের সঙ্গে একবারেই অন্তরঙ্গভাবে খেলাধুলা করেছেন। মহাপ্রভু এখানে শিশুগণের সঙ্গে বৃন্দাবনীয় ভাবে কৃষ্ণের ভাবে ভাবান্বিত হয়ে এই গোকুল বিহার করেছিলেন। আদিখণ্ডে করিলেন আরম্ভ পঠিতে, অল্প অধ্যাপক মহিলা সকল শাস্ত্রেতে। আদিখণ্ডে জগন্নাথ মিশ্র পরলোক, বিশ্বরূপ সন্ন্যাস দুই শোক। তো শিশুগণে গোকুল বিহার, অল্প অধ্যাপক কইলা সকল শাস্ত্রেতে। আদিখণ্ডে করিলেন পাঠ আরম্ভ, অল্প অধ্যাপক হইলে সকল শাস্ত্রেতে। আদিখণ্ডে জগন্নাথ মিশ্র পরলোক গমন করলেন, বিশ্বরূপ সন্ন্যাস শশীর দুই শোক। আর জগন্নাথ মিশ্র পরলোক গমন করলেন, আবার এইদিকে কিছুদিন পরেই বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে তিনি সন্ন্যাসী হয়ে চলে গেলেন। একসঙ্গে সচিমাতার দুইটা শোক এসে উপস্থিত হল। আদিখণ্ডে বিদ্যার বিলাসে মহারম্ভ, পাষণ্ডী দেখ হয়ে যেন মূর্তিমন্ত দম্ভ। আদিখণ্ডে সকল পড়ুয়াগণ মিলি, জাহ্নবীর তরঙ্গে নির্ভয় জল গেলি। আর কি করলেন? আদিখণ্ডে বিদ্যাবিলাসের প্রারম্ভে পাষণ্ডী দেখিয়ে যত মূর্তিমন্ত দম্ভ, পাষণ্ডীগণ দেখছেন তার শাসনকর্তা, পাষণ্ডগণ দেখছেন আর মূর্তিমন্ত দম্ভ। আদিখণ্ডে সকল পড়ুয়াগণে মেলে জাহ্নবীর তরঙ্গে নির্ভয়ে জল কেলি করেছিলেন। এইভাবে মহাপ্রভু বাল্যকালে এইসব লীলা করেছেন। আদিখণ্ডে গৌরাঙ্গের সর্বশাস্ত্র যায়, ত্রিভুবনে হেন নাহি যে সন্মুখ হয়। আদিখণ্ডে বঙ্গদেশে প্রভুর গমন, রাজ্যভূমি তীর্থ হইল পাইল শ্রীচরণ। আর কি? আদিখণ্ডে গৌরাঙ্গের সর্বশাস্ত্র জয় করলেন, সর্বশাস্ত্র বিশারদ হলেন। ত্রিভুবনে হেন নাহি তার সম্মুখ হয়। ত্রিভুবনে এমন ব্যক্তি নেই মহাপ্রভুর সম্মুখ হয়, যা নাকি দিগ্বিজয় পণ্ডিত এসেছিলেন মহাপ্রভুকে জয় করার জন্যে। মহাপ্রভু এমনভাবে তাকে জয় করলেন
দিগ্বিজয় পণ্ডিত স্তব্ধীভূত হয়ে গেলেন। আদিখণ্ডে বঙ্গদেশে প্রভুর গমন, আর আদিখণ্ডে বঙ্গদেশে গিয়েছিলেন পদ্মার ওপার। প্রাচ্যভূমি তীর্থ কইলা শ্রীচরণে পার্শ্বভূমি তীর্থ করলেন মহাপ্রভু, গিয়ে সেই সব জায়গায় তীর্থ হলো। আদিখণ্ডে পূর্ব পরিগ্রহের বিজয়, শেষে রাজ পণ্ডিতের কন্যা পরিণয়। আদিখণ্ডে বায়ু দেহে মন্দ করিসল, প্রকাশিলা প্রেম ভক্তি বিকার সকল। আর আদিখণ্ডে পূর্ব পরিগ্রহ করেছিলেন কি বিজয়, লক্ষ্মীপ্রিয়ার পানি গ্রহণ করেছিলেন। শেষে রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যাকে পানি পরিণয় করেছিলেন, বিবাহ করেছিলেন লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। আদিখণ্ডে বায়ু দেহে মন্দ করিসল, বায়ু দেহে হয়েছে এই ছল করে মহাপ্রভু প্রেম প্রকাশ করেছিলেন। আদিখণ্ডে সকল ভক্তের শক্তি দিয়া, আপনে ভ্রমে নমা পণ্ডিত হইয়া। আদিখণ্ডে দিব্য পরিধান দিব্য সুখ, আনন্দে ভাসেন শচী দেখি চন্দ্রমুখ। আর আদিখণ্ডে সকল ভক্তের শক্তি দিয়ে আপনি ভ্রমণ করেছিলেন মহাপণ্ডিত হইয়া, যে ভ্রমণ করেছিলেন। আদিখণ্ডে দিব্য পরিধান দিব্য সুখ, আনন্দে ভাসেন শচী দেখি চন্দ্রমুখ। আদিখণ্ডে গৌরাঙ্গের দিগ্বিজয়ী জয়, শেষে করিলেন তার সর্ববন্ধ ক্ষয়। আদিখণ্ডে সকল ভক্তেরও মোহ দিয়া, সেইখানে বলে প্রভু সবরে ভান্ডিয়া। আর আদিখণ্ডে গৌরাঙ্গের দিগ্বিজয়ী পণ্ডিতকে জয় করেছিলেন, শেষে করিলেন তার সর্ববন্ধন ক্ষয়। তাকে কৃপা আবার করলেন, তার সর্ববন্ধন ক্ষয় করলেন, তাকে আবার মুক্ত করলেন, মহাপ্রভু তাকে কৃপা করলেন। আদিখণ্ডে সকল ভক্তের মোহ দিয়া, সেইখানে বলে প্রভু সবরে ভান্ডারিয়া। আদিখণ্ডে গয়া গেলা বিশ্বম্ভর রায়, ঈশ্বর পুরীরে কৃপা করিল যথায়। আদিখণ্ডে আছে কত অনন্ত বিলাস, কিছু শেষ বর্ণিবেন মহামুনি ব্যাস। আর আদিখণ্ডে গয়া গিয়ে বিশ্বম্ভর মহাপ্রভু করলেন, ঈশ্বরপুরীকে কৃপা করলেন। হ্যাঁ, আর কি করলেন, আর আদিখণ্ডে কাছে যত অনন্ত বিলাস, শেষে বনিবেন মহামুনি ব্যাস। এইভাবে এখানে কৃষ্ণলীলার ব্যাস বেদব্যাস, আর বৃন্দাবন দাস ঠাকুরের ব্যাস হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর, মহাপ্রভুর ব্যাস হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর। বাল্যলীলা আদি করি যতেক প্রকাশ, গয়ায় অবধি আদিখণ্ডের বিলাস। মধ্যখণ্ডে বিদিত হইল গৌর সিংহ, চলিলেন যত সব চরণের ভৃঙ্গ। এইভাবে বাল্যলীলা আদি করি যতেক প্রকাশ, গয়া অবধি এই আদিখণ্ডের বিলাস কি করেছিলেন, গয়া যাওয়া পর্যন্ত আদিখণ্ড এটা করা হয়েছে। মধ্যখণ্ড গৌর সিংহ চলিলেন যত চরণের ভৃঙ্গ, যত ভক্তগণ আছে তাদের নিয়ে কি আবার মধ্যখণ্ডে হয়েছিলেন সেটা বর্ণনা করবেন। মধ্যখণ্ডে অদ্বৈত আদি শ্রীবাসের ঘরে, ব্যক্ত হইলা বসি বিষ্ণু খট্টার উপরে। মধ্যখণ্ডে নিত্যানন্দ সঙ্গে দর্শন, এক ঠাই দুই ভাই করিল কীর্তন। মধ্যখণ্ডে সরভুজ দেখিল নিত্যানন্দ, মধ্যখণ্ডে অদ্বৈত দেখিল বিশ্বরঙ্গ। আর কি করলেন, মধ্যখণ্ডে অদ্বৈত আদি শ্রীবাসের ঘরে ব্যক্ত করলেন বিষ্ণু খট্টার উপর বসে অষ্টপ্রহরিয়া ভাবে সবাইকে বর দান করেছিলেন। মধ্যখণ্ডে নিত্যানন্দের সঙ্গে দর্শন, এক ঠাই দুই ভাই করিল কীর্তন। মধ্যখণ্ডে সরভুজ দেখিলেন নিত্যানন্দ প্রভুকে সরভুজ দেখিয়েছিলেন। মধ্যখণ্ডে অদ্বৈত দেখিল বিশ্বরঙ্গ, আর অদ্বৈত আচার্য বিশ্বরঙ্গ দেখলেন, মহাপ্রভুর ভাব ওইসব দেখলেন। নিত্যানন্দ ব্যাস পূজা করিলে মধ্যখণ্ডে, যে প্রভুরে নিন্দা করে পাপিষ্ঠ পাষণ্ডে। মধ্যখণ্ডে হলধর হইল গৌরচন্দ্র, মধ্যখণ্ডে হলধর হইল গৌরচন্দ্র। হস্তে হল মুসল দিলা নিত্যানন্দ, মধ্যখণ্ডে দুই অতি পাতকী মোচন। জগাই মাধাই নাম বিখ্যাত ভুবন। আর কি করলেন, নিত্যানন্দ ব্যাস পূজা করেছিলেন মধ্যখণ্ডে,
যে প্রভুরে নিন্দা করে পাপিষ্ঠ পাষণ্ড। মধ্যখণ্ডে হলধর হইল গৌরচন্দ্র। মধ্যখণ্ডে হলধর গৌরচন্দ্র হয়েছিলেন। সহস্তে মুসল দিলা নিত্যানন্দ। সহস্তে হল মুসল দিয়েছিলেন, মহাপ্রভু হাতে ধরিয়ে দিয়েছিলেন। মধ্যখণ্ডে দুই অতি পার্শ্বকী মোচন করেছিলেন কে? জগাই এবং মাধাই নামক পাপীকে উদ্ধার করেছিলেন। মধ্যখণ্ডে রামকৃষ্ণ চৈতন্য নিতাই শ্যাম শুক্ল রূপ দেখিলেন শচিয়াই। মধ্যখণ্ডে চৈতন্যের মহাপরাকাশ সাত প্রহরিয়া ভাবে ঐশ্বর্য বিলাস। আর কি করেছিলেন? মধ্যখণ্ডে রাম এবং কৃষ্ণ, তিনি যে চৈতন্য এবং নিতাই, এইটা মহাপ্রভু শচী মাতাকে দেখিয়েছিলেন। শ্যাম এবং শুক্ল রূপে দেখিলেন শচিয়াই। শ্যাম হচ্ছে কৃষ্ণ আর শুক্ল রূপ হচ্ছে হলধর, বলরামকে দেখলেন, এইটা দেখিয়েছিলেন। মধ্যখণ্ডে চৈতন্যের মহাপরকাশ সাত প্রহরিয়া ভাবে ঐশ্বর্য বিলাস। আর মধ্যখণ্ডে সাত প্রহরিয়া ভাবে যখন নৃত্য আদি করেছিলেন, মহাপ্রভু সব দেখিয়েছিলেন। সেই দিন অমায়ায় যে করিলেন কহিলেন কথা, যে যে সেবকের জন্ম হইল যথা তথা। মধ্যখণ্ডে নাচে বৈকুণ্ঠের নারায়ণ, নগরে নগরে কইল আপন সংকীর্তন। আর কি করেছিলেন? সেই দিন অমায়ায় কহিলেন সমস্ত কথা, মায়া অমায়ায় সমস্ত ভক্তগণকে আশীর্বাদ কৃপা আদি করেছিলেন। মধ্যখণ্ডে নাচে বৈকুণ্ঠ নারায়ণ। আর বৈকুণ্ঠ নারায়ণ সেই যে গৌরহরি নেচেছিলেন নগরে নগরে, কি সংকীর্তন করে, হা কৃষ্ণ প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন, কাহা যাও কাহা পাও মুরলী বদন। এই হরিনাম সংকীর্তন করতে করতে নেচে নেচে দু বাহু তুলে সমস্ত ভক্তগণকে নাচি সবাইকেই হরিনাম সংকীর্তন দিয়ে প্রেম বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন। ভক্তি পাইয়া কাজী হইলা গৌরাঙ্গের রবে, স্বচ্ছন্দে কীর্তন করে নগরে নগরে। মধ্যখণ্ডে মহাপ্রভুর বরাহ হইয়া নিজ তত্ত্ব মুরারিরে কহিলে গর্জিয়া। আর কি করেছিলেন? ভক্তি পাইলা কাজী গৌরাঙ্গের রবে। কাজী প্রথমে তো কাজী অনেক উৎপাত আদি করেছিলেন, খোল করতাল ভেঙে দিয়েছিলেন। শেষে মহাপ্রভু নৃসিংহ রূপে রূপ ধারণ করেছে স্বপ্নে, কাজীর বক্ষে এসে বলছে, তুই আমার কীর্তনে বাধা দিয়েছিস, তুই আমার কীর্তনের খোল ভেঙেছিস, বেটা তোর বক্ষ আমি বিদীর্ণ করে বক্ষ বিদীর্ণ করে দেব আমি। এইভাবে মহাপ্রভু কাজীর বক্ষে গিয়ে বসে তার বক্ষ ছিঁড়ে বিদীর্ণ করে দিচ্ছেন। এই দেখে কাজী ভয়ে জোরহাত করে কান্না করছে, আমাকে ক্ষমা করুন, আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি আর কেউ তোমার খোল ভাঙবে না, আর আমি একটা করে দিচ্ছি, আমার বংশে আজ থেকে কেউ তোমার কীর্তনে বাধা দেবে না। এইভাবে ফলকনামা করে দিয়েছিলেন। এইভাবে স্বচ্ছন্দে নগরে নগরে কীর্তন করে বেরিয়েছিলেন। মধ্যখণ্ডে মহাপ্রভু বরাহ হয়ে মধ্যখণ্ডে মহাপ্রভু বরাহ ভাব হয়েছিলেন। বরাহ হয়ে নিজে তত্ত্ব মুরারি গুপ থেকে দেখিয়েছিলেন। মধ্যখণ্ডে মুরারি রে স্কন্দে আরোহণ, চতুর্ভুজ হইয়া কইল অঙ্গনে ভ্রমণ। মধ্যখণ্ডে শুক্লাম্বর তণ্ডুল ভোজন, মধ্যখণ্ডে নানা ছন্দ হইল নারায়ণ। মধ্যখণ্ডে রুক্মিণীর বেশে নারায়ণ, নাচিলেন স্তন পিল সর্বভক্তগণ। আর কি করেছিলেন? মধ্যখণ্ডে শুক্লাম্বর ব্রহ্মচারী টন্ডুল ভোজন করেছিলেন। তিনি বলেন, আমি রান্না করে দিতে পারবো না প্রভু, আমি ব্রহ্মচারী। বলে, তুমি অন্ন চাপিয়ে দাও, আমি করে নেব, নামিয়ে নেব। কেন? তৎকালীন ব্রাহ্মণের ঘরে ছাড়া সন্ন্যাসীরা খেত না, সেই জন্যে শুক্লাম্বর ব্রহ্মচারী, ব্রাহ্মণ নয়, সেই জন্য বলছে আমি রান্না করে দিতে পারবো না, আমি ব্রাহ্মণ নই, আপনি সন্ন্যাসী। বলে, ঠিক আছে, তুমি অন্ন চাপিয়ে দাও, হাঁড়িতে চাল ডাল দিয়ে চাপিয়ে দাও, অন্ন হয়ে গেলে আমি নামিয়ে ভোজন খেয়ে নেব। এইভাবে শুক্লাম্বরের ভোজন করেছিলেন, টন্ডুল ভোজন করেছিলেন। মধ্যখণ্ডে নানা সন্দেহ কইল নারায়ণ। মধ্যখণ্ডে রুক্মিণীর বেশে ভক্তগণকে কৃপা করেছিলেন, সবাকে স্তন পান করিয়েছিলেন। রুক্মিণীর ভাবে
রুক্মিণী হচ্ছে জগৎ মাতা লক্ষ্মী, লক্ষ্মীর ভাবে নৃত্য আদি করেছিলেন, সমস্ত ভক্তগণকে স্তন পান করিয়েছিলেন। কেন? সেখানে বৎসল্য রূপে জগৎ লক্ষ্মী হচ্ছে রুক্মিণী দেবী, সবাকে তিনি পুষ্টি দান করছেন, সবাকে তিনি অন্ন বস্ত্র দিয়ে পালন করছেন, পোষণ করছেন। সেই জন্য সেখানে রুক্মিণীভাবে স্তন পান করেছিলেন সমস্ত ভক্তগণকে। মধ্যখণ্ডে মুকুন্দের দণ্ড সঙ্গ দোষে শেষে অনুগ্রহ কইলে পরম সন্তোষে। মধ্যখণ্ডে মহাপ্রভু নিশায় কীর্তন বৎসরে নবদ্বীপে কইল অনুক্ষণ। আর মধ্যখণ্ডে মুকুন্দকে দণ্ড করেছিলেন, দণ্ড দিয়েছিলেন। কি? মুকুন্দ ছিল ভক্ত, পরম ভক্তই ছিলেন, কিন্তু সেখানে মুকুন্দ যখন বিভিন্ন সভাতে যেতেন, যাদের কাছে যেতেন, সেখানে যেই রকম কথা হতো সেই পরিবেশ অনুযায়ী হাজি হাজি করে যেত। জ্ঞানীগণের কাছে যখন যেতেন, তারা বলছে জ্ঞানই শ্রেষ্ঠ, জ্ঞান ছাড়া জগতে কি আছে? হ্যাঁ, জ্ঞানই শ্রেষ্ঠ, জ্ঞানের সে আর শ্রেষ্ঠ নেই। কর্মীদের কাছে যখন যেতেন, কর্মীরা বলে কর্মই তো ধর্ম, কর্ম ছাড়া আর আছে কি? কর্ম ছাড়া কোনো কার্য হয় না, অতএব কর্মই হচ্ছে প্রধান। বলে হ্যাঁ, কর্মই প্রধান। যোগীর কাছে যখন যেতেন, যোগ ছাড়া কিছু নেই, যোগেই সর্বোত্তম। হ্যাঁ, যোগেই উত্তম। ভক্তের কাছে যখন যেতেন, ভক্তির মহিমা কীর্তন করতেন। মহাপ্রভু তো খুব রেখে গিয়েছিলেন। বলে বেটা, যখন খড়ঝাটিয়া যার কাছে যেতেন তার সঙ্গে মিশে যেতেন, তার কথাগুলো তখন প্রাধান্য বেশি দিতেন। বেটা খড়ঝাটিয়া, আজ থেকে ওর দ্বার বানা, যাও, আমার কীর্তনে আর আসতে পারবে না, আমার কীর্তনে প্রবেশ করতে পারবে না। মহাপ্রভু যখন কীর্তনে যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে দ্বার মানা করে দিয়েছে। মুকুন্দ বললে কেন? আমি তো রোজেই মহাপ্রভু কীর্তনে যোগদান দিই, আজ কেন বা মানা হলো? বলে মহাপ্রভু মানা করেছেন। মুকুন্দ আর কিছু বললেন না। তখন বললেন যে কেন দ্বার মানা? মহাপ্রভুকে একবার জিজ্ঞাসা করে এসো। আবার গেলেন সেবক, গিয়ে বললেন যে প্রভু, মুকুন্দ বলছে আমার কি অপরাধের জন্য দ্বার মানা হলো? বলে আমার বেটা খড়ঝাটিয়া। আবার এসে বললেন যে তুমি খড়ঝাটিয়া, কখনো জ্ঞানীর কাছে গিয়ে জ্ঞানের মহিমা বর্ণনা করো, যোগীর কাছে গিয়ে যোগের মহিমা কীর্তন করো, কর্মীদের কাছে কর্মের মহিমা কীর্তন করো, ভক্তদের সঙ্গে যখন ভক্তির মহিমা বর্ণনা করো। অতএব খড়ঝাটিয়া, কোনোটাতে নিষ্ঠা নেই, তোমাকে কৃপা করবো না। তখন মুকুন্দ গিয়ে বললেন যে তাহলে মহাপ্রভুকে জিজ্ঞাসা করো কতদিন পর আমাকে কৃপা করবেন। আবার গিয়ে জিজ্ঞাসা করলো যে প্রভু, মুকুন্দ বলল যে প্রভু আমাকে কতদিন পর কৃপা করবে। মহাপ্রভু বললেন যাও বেটা, কোটি জন্ম পর তোমাকে কৃপা করবে। তাকে কোটি জন্ম পর কৃপা করব, এক দু জন্ম নয়, কোটি জন্ম। আবার এসে বললেন যে প্রভু বললেন যে তোমাকে কোটি জন্ম পর কৃপা করবে। সঙ্গে সঙ্গে মুকুন্দ দুহাত তুলে নৃত্য করতে শুরু করলেন, দুহাত তুলে উদ্দণ্ডে নৃত্য শুরু করে দিলেন। তখন এ দেখে মহাপ্রভুকে ছুটে গিয়ে বললেন, বলে প্রভু এ কি? বলে কি হলো? তো আপনি বললেন যে বেটাকে কোটি জন্ম পর কৃপা করব, শুনেই তো দুহাত তুলে নৃত্য করেছে, নৃত্য শুরু করে দিয়েছে। আমি জিজ্ঞাসা কেন? বলে দেখো, মহাপ্রভু বলে দিয়েছেন কোটি জন্ম পর আমাকে কৃপা করবেন, আর আমার কোনো দায় নেই। মহাপ্রভুর সমস্ত দায় পড়ে গেছে মহাপ্রভুর। যে কোনোভাবে আমার কোটি জন্ম পেরিয়ে গেলেই মহাপ্রভু আমাকে কৃপা করবেন, আর আমার নিজের চেষ্টা নেই। মহাপ্রভু আমার দায় খড় নিয়ে নিয়েছেন, যে কোনোভাবে হেলায় ফেলায় যে কোনোভাবে কোটি জন্ম পেরিয়ে গেলেই মহাপ্রভু আমাকে কৃপা করবেন, আর আমার নিজের চেষ্টা নেই, নিজের চেষ্টা আর করতে হবে না। এইরকম মুকুন্দের বিশ্বাস ছিল যে কোনোভাবে হেলায় ফেলায় ভাবে জীবন চলে গেলেই, কোটি জন্ম পেরিয়ে গেলেই মহাপ্রভু কৃপা করবেন। এতদিন তো ভরসা পাইনি প্রভু আমাকে কৃপা করবেন কি করবেন না। নিজের চেষ্টায় আমি সংসার উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছি, কিন্তু গাজ মহাপ্রভু বলে দিয়েছেন বেটাকে আমি কোটি জন্ম পর কৃপা করব, যে কোনোভাবে কোটি জন্ম পেরিয়ে গেলেই আমাকে মহাপ্রভু কৃপা করবেন, আর আমার কোনো চিন্তা নেই। ওই আনন্দে আমি ধেই ধেই করে নাচছি উদ্যভাব তুলে। এই কথা যখন মহাপ্রভু বললেন, বলে আরে বেটাকে টেনে নিয়ে আসো, যাও 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 ধরে নিয়ে আসো। মহাপ্রভুর কাছে এলে প্রণাম করলেই
মহাপ্রভু তার মাথায় পা দিয়ে, বেটা, হ্যাঁ বেটা তুই কোটি জন্ম এক মুহূর্তে পার করে দিলি রে, যা বেটা আজ থেকে তুই প্রত্যহ আমার সংকীর্তনে যোগ দিবি, আমার সংকীর্তন শোনার তুই অধিকারী, প্রত্যহ আজ থেকে তুমি এসে শুনবে। বেটা এত বিশ্বাস, কোটি জন্ম অনায়াসে পার করে দিলি। আমাদের একটা জন্ম পার করতে গিয়ে কত নাকানি চুবনি আমরা খেয়ে খাই, প্রত্যেকে আমরা ভাবলে বোঝা যায়। এই জন্ম থেকে কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, 80 বছর, কত আমাদের টানা হিজড়ে গেছে। 1-2 জন্ম নয়, 100-200 নয়, 1000-2000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, 1 কোটি। 100 লক্ষ হলে 1 কোটি হয়। এইরকম জন্ম অনায়াসে পার করে দিলে, এইরকম বিশ্বাস। হ্যাঁ, সেই জন্য বলছেন মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণ বৈষ্ণবে অল্প শক্তিবান পুণ্যবান ব্যক্তির বিশ্বাস নব্য যায় হতে। এইরকম মুকুন্দের বিশ্বাস ছিলেন, মুকুন্দকে কৃপা করেছিলেন। হ্যাঁ, শেষ খণ্ডে অনুগ্রহ করলে সন্তোষে তাকে আবার কৃপা করলেন। মহাপ্রভু নিশায় সংকীর্তন বাৎসরিক নবদ্বীপ হইল অনুগ্রহ, মধ্যখণ্ডে নিত্যানন্দ ঐতত্য কৌতুক, অন্যজনে বুঝে যেন কলহ স্বরূপ। আর নিত্যানন্দ মহাপ্রভুর কৌতুক হচ্ছে, কলহ, অন্যজন বুঝতে কেউ পাচ্ছে না। অদ্বৈত নিত্যানন্দের যে কলহ, মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন অদ্বৈত আচার্য নিত্যানন্দ মহাপ্রভুকে, খেতে খেতে অন্ন ছুড়িয়ে দিলেন। এটা বলে, তুমি আমাকে নিমন্ত্রণ করেছো, হ্যাঁ আধা পেটে খাওয়াচ্ছ, হ্যাঁ উচ্ছিষ্ট অন্নগুলো গোটা জায়গায় ছড়িয়ে দিলেন নিত্যানন্দ অদ্বৈতের গায়ে। অদ্বৈত গালাগালি দেন, তুমি ভালো মন্দ খাওয়ার জন্য সন্ন্যাসী হয়েছো না, এইভাবে নিত্যানন্দকে গালাগালি দিয়েছিলেন। এইটা অন্যজন না বুঝতে পারলে ভক্তগণ বুঝতে পারেন এটা কৌতুক ওদের, অন্যজনে বুঝে যেন কলহ স্বরূপ, আর অন্যজন জানে এটা বোধ হয় ঝগড়া হচ্ছে, কলহ হচ্ছে। মধ্যখণ্ডে জননীর লক্ষ্য ভগবান, বৈষ্ণব অপরাধ করা আইল সাবধান। মধ্যখণ্ডে সকল বৈষ্ণব জনে জনে, সবারও বর পাইলেন করিয়া স্তবনে। আর কি করলেন? মধ্যখণ্ডে জননীরে লক্ষ্য করে ভগবান বৈষ্ণব অপরাধ জগতে শিক্ষা দিলেন। যখন বিশ্বরূপ সন্ন্যাস হয়ে গেলেন, মহাপ্রভু অদ্বৈত আচার্যের কাছে যেতেন, তখন বিশ্বরূপ চলে যাওয়াতে শচীমাতা বলছিলেন অদ্বৈত নয় দ্বৈত, হ্যাঁ অদ্বৈত নয় দ্বৈত। আমার বিশ্বম্ভরকে, বিশ্বরূপকে সন্ন্যাসী বানিয়ে দিয়েছে, আবার না বিশ্বরূপ বিশ্বম্ভরকে সন্ন্যাসী বানিয়ে দেয়। এইভাবে অদ্বৈত আচার্যের চরণে শচীমাতার অপরাধ ছিল। হ্যাঁ, এখানে জননীকে লক্ষ্য করে বৈষ্ণব অপরাধ জগতে শিক্ষা দিলেন যে দেখো, বৈষ্ণবের অপরাধ, বৈষ্ণবের চরণে অপরাধ হলে ক্ষমা নেই। যতক্ষণ পর্যন্ত ওই বৈষ্ণবের চরণে ক্ষমা প্রার্থনা না করা হচ্ছে, তিনি ক্ষমা না করে দেন, ততক্ষণ অপরাধ যাবে না। এইভাবে মহাপ্রভু নিজের জননীকেও ছাড়েননি, ক্ষমা নেওয়া করেছিলেন নষ্টপ্রিয়াভাবে। মধ্যখণ্ডে সকল বৈষ্ণব জনে জনে সবে বর পাইয়ে দিলেন করিয়া স্তবনে। মধ্যখণ্ডে প্রসাদ পাইল হরিদাস, শ্রীধরের জল পান করুণ্য বিলাস। মধ্যখণ্ডে সকল বৈষ্ণব করি সঙ্গে, প্রতিদিন জাহ্নবীতে জল কেলি রঙ্গে। মধ্যখণ্ডে নিত্যানন্দ গৌরচন্দ্র সঙ্গে, অদ্বৈতর গৃহে গিয়াছিল কোন রঙ্গে। আর মধ্যখণ্ডে প্রসাদ পাইয়েছিলেন হরিদাসকে, মহাপ্রভু নিজে অবশিষ্ট পাত্র হরিদাসকে খাইয়েছিলেন। শ্রীধরের জল পান করেছিলেন। শ্রীধর ঠাকুর খুব দরিদ্র ছিল, থোর মোচা। বামন পুকুর যে বর্তমান বামন পুকুরে বাজার আছে, সেখানে বাজারের একটু দূরে শ্রীধর ঠাকুরের বাড়ি ছিল। সুদরিদ্র ছিল। রাত্রেবেলা ঘরে শুয়ে চন্দ্র তারা নক্ষত্র দেখতে পেতেন। ঘরের ছাউনিটাও ভালো ছিল না। কি করতেন? ওই লোকের বাগান, কলা বাগান থেকে কলা ডোঙ্গা, পাতা, থোর, মোচা এগুলো অল্প পয়সা দিয়ে কিনে এনে বাজারে বিক্রি করে সেইটা থেকে যেইটুক লাভ হতো সেইটুক দিয়ে অর্ধেক গঙ্গা পূজার জন্য পূজার সামগ্রী নিয়ে আসতেন, অর্ধেক জিনিস নিয়ে এসে পুত্রকন্যাকে মানুষ পালন আদি করতেন। একদিন বলছে শ্রীধর, মহাপ্রভু বাজারে যেতেন রোজ, ওই শ্রীধরের থোর কলা মোচা নিয়ে টানা হিজড়া করতেন।
শ্রীধর বলতো যে দেখো আমি লাভ নেই, যতটুকু আমার নেওয়ার দরকার ততটুকুই নিই, আমি এই দাম ছাড়া দিতে পারবো না। মহাপ্রভু বললেন যে তোমাকে এই দিব। যদি শ্রীধর বলে 2 আনা দাম, মহাপ্রভু বলে তোমাকে 1 আনা দেবো। বলে দেখো আমি অল্প লাভে বিক্রি করে আমি দরদাম করতে পারবো, আমাকে 2 আনাই দিতে হবে। মহাপ্রভু বলে তোমাকে আমি 1 আনাই দেবো, 2 আনা দেবো না। এই একদিকে শ্রীধর আর একদিকে মহাপ্রভু যিনি নিয়ে টানা হয়েছিল, রোজ হতো, বাজারে ঝগড়া হতো, কন্দল হতো। মহাপ্রভু বলছে দেখো শ্রীধর, তোমার অনেক সম্পদ আছে, তুমি এই কৃপণতা করো কেন? তোমার অনেক সম্পদ আছে। এইদিকে সুদরিদ্র। শ্রীধর ঠাকুর একদিন খুব দুঃখিত হয়ে মহাপ্রভু বললেন যে ঠাকুর তুমি আমাকে উপহাস করো। আরে আমি যে বস্ত্রটা পরে থাকি শতছিদ্র, সারাদিনে পেট ভরে খেতে পাই না, আর তুমি বলছো আমার অনেক ধন আছে। তুমি ব্রাহ্মণ সন্তান হয়ে আমাকে উপহাস করছো, আরেক ব্রাহ্মণকে উপহাস করছো। মহাপ্রভুকে এইভাবে শ্রীধর যখন বললেন, মহাপ্রভু তখন বলছে দেখো এই পার্থিব ধন অর্থ তোমার কাছে নেই, সেইটা আমি বলিনি। কি বলেছি? তোমার ভক্তিরূপ ধন আছে, যা নাকি তুমি ইচ্ছা করলে অসৎভাবে অনেক ধন অর্থ উপার্জন করতে পারতে, না করে সৎভাবে জীবনযাত্রা করে যেইটুকু লাভ হচ্ছে তোমার বেচা বিক্রি করে, তার আবার অর্ধেক পয়সায় গঙ্গা পূজার জন্যে সামগ্রী নিয়ে আসো, আর বাকিটুকু অর্ধপেট হয়ে যায়, পেট ভরে খেতেও পারে না, আধা পেটা খেয়ে সারা রাত ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রেমে তো হরিনাম করো। তোমার নাম রূপ সম্পদ, ভক্তিরূপ সম্পদ আছে, আমি সেই সম্পদের কথা বলেছি। মহাপ্রভু যখন অষ্টপ্রহরিয়া ভাবে কীর্তন করছিলেন, তখন আদেশ যাও ওই মাঠের মধ্যে দেখো একজন উচ্চস্বর হরিনাম করছে, তাকে ধরে নিয়ে আসো। তাকে নিয়ে এসে কৃপা করেছিলেন। তার জল পাত্রতে বাথরুম যাওয়া, পাত্রের জল মহাপ্রভু খেয়েছিলেন, এইভাবে কৃপা করেছিলেন। মতক্ষণে নিত্যানন্দের সঙ্গে অদ্বৈত গৃহে গিয়েছিল কোনো রঙে, আর অদ্বৈতের সঙ্গে গৃহে গিয়েছিলেন কোনো সময় গিয়ে, আবার এইসব কোন্দল হয়েছিল। থাক আজ এই পর্যন্ত, এরপর একটু কীর্তন করবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। চৈতন্য ভাগবত পাঠ হচ্ছে, আমি একাই শ্রোতা, আর প্রভুপাদ এখানে আছেন। প্রভুপাদ শ্রোতা, আমি শ্রোতা, ভগবান বক্তা, এই তিনজন, দুজন আমরা শ্রোতা, প্রভুপাদ আর আমি। যদি আর যদি গৌর নহিত, তবে কি হইত কেমনে ধরিতাম দে। যদি গৌর নহিত, তবে কি হইত কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে, জগতে জানা তোকে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী আর মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী আর বড় যদুবতী
ভাবেরও ভকতি শকতি হিতকার। আর গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। আর গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। আর ভব সাগরে এমন দয়ালু, এ ভব সাগরে এমন দয়ালু, না দেখিয়া এক জন, না দেখিয়ে এক জন। গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে ধরিনু রে। আর গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া কেমনে ধরিনু রে। আরে পাশুরহিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে। আর গরু যদি গরু নহিত তবে কি হইত, কেমনে ধরিতাম যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি
নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো 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 রে মাইয়া নমো নারায়ণী নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো যাকো দরশে রসে আগনাশই মহিমা বেদ পুরাণে বখানি নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো যাকো পত্রমন জরি কোমল শ্রীপতি চরণ কমলে লেপটানি রাধাপতি চরণ কমলে লেপটানি নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো বন তুলসী পুরাণ তব তীরে শ্রীশালো রাম মহাপাটুরানি নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো পদে পনৈ দে দয়ারতি ফুলনা দিয়ে বড় খাবর খানি নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো ছাপান্ন ভোগ ব্যঞ্জন দিন তুলসী কবু এক নাই মানি নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো শিব সনকাদি और ब्रह्मादि को भूरत तीरत महामुखिनी इमाम महिमा बखानी नमो नमो तुलसी महारानी बिंदे महारानी नमो नमो चंद्रशेखर मैया शेरा जश गाओ हे
ভকতি জাহ্নবী দিজে মহারানী, ভকতি জাহ্নবী দিজে মহারানী। নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী। নমো নমো জয় বৃন্দে জয় বৃন্দে জয় বৃন্দে জয় বৃন্দে। জয় তুলসী মহারানী জয় তুলসী মহারানী, তুলসী মহারানী জয় তুলসী মহারানী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ নাম রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। উচ্ছয় গোসাই করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। উচ্ছয় গোসাই যার মুই তার দাস, সবার পদ রেণু মোর পঞ্চবাস। তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। বিষয় গোসাই যাবে ব্রজে করলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, হরি নাম সংকীর্তন কয় নরোত্তম দাস। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। গৌর হরি হরি বল হরি বল হরি বল। নিতাই গৌরাঙ্গ বল হরি বল হরি বল। গৌর নিত্যানন্দ বল হরি বল হরি বল। গৌর শ্রী অদ্বৈত বল হরি বল হরি বল। গৌর গদাধর বল হরি বল হরি বল। গৌর শ্রীনিবাস বল হরি বল হরি বল। গৌর ভক্ত বৃন্দ বল হরি বল হরি বল। গৌর স্বরূপ দামদার বল হরি বল হরি বল। গৌর সনাতন বল হরি বল হরি বল। গৌর রূপ গোস্বামী বল হরি বল হরি বল। গৌর রঘুনাথ বল হরি বল হরি বল। গৌর জীব গোস্বামী বল হরি বল হরি বল। গৌর কৃষ্ণ দাস বল হরি বল হরি বল। গৌর নরোত্তম বল হরি বল হরি বল। গৌর বিশ্বনাথ বল হরি বল হরি বল। গৌর বলদেব বল হরি বল হরি বল। গৌর জগন্নাথ বল হরি বল হরি বল। গৌর ভক্তি বিনোদ বল হরি বল হরি বল। গৌর গৌর কিশোর বল হরি বল হরি বল। গৌর সরস্বতী বল হরি বল হরি বল। গৌর সরস্বতী বল হরি বল হরি বল। গৌর শ্রী আচার্য বল। গৌর গৌর শ্রী মধুসূদন বল হরি বল হরি বল। গৌর শ্রী মধুসূদন বল হরি বল হরি বল। গৌর শ্রী আচার্য বল হরি বল হরি বল। গৌর শ্রী আচার্য বল হরি বল।
গৌর ভক্ত বৃন্দ বল হরি বল হরি বল, গৌর ভক্ত বৃন্দ বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় 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 গোরা চাঁদের আরতি শোভা, জয় জয় গোরা চাঁদের আরতি শোভা, জাহ্নবেরা তটবন জগমনোলোভা, গৌরাঙ্গেরা রতি শোভা, জগজন মনোলোভা, দক্ষে নিতাই চাঁদ বামে গদা ধর, নিকটে আদ্বৈত শ্রীনিবাস ছত্রধর, বসিয়াছে গোরা চাঁদ রত্ন সিংহাসনে, আরতি করেন ব্রহ্মা আদি দেবগণ, নর হরি আদি করে চামর ডুবায়, সঞ্জয় মুকুন্দ বাস সোয়াদি গায়, শঙ্খ বাদি ঘণ্টা বাদে বাদে করতাল, মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল, কোটি চন্দ্র যিনি বদনয়ু জল, বল দেশে বনমালা হরে ঝলমল, শিবা সুখ নারদ প্রেমে গদ ঠাকুর ভক্তি বিনোদ গোরার সম্পদ, জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি কর এলো কাদি সখী গান, মদন মন রূপ ত্রিভঙ্গ সুন্দর, পীতাম্বর শিখি কুচ পুরা মনোহর, ললিতাদি ললিত মাধব বামে বিশ্বভানু তন্ন, নীল বাসনা রূপে গুণে ধন্না, নানা বিধ অলঙ্কার
জল বিশাখাদি সখী গণ নানায়াদি রায় প্রিয় নরম সখী গণ সমর ডুলায় শ্রীরাধা মাধব পদ সরসিত আসে ঠাকুর ভক্তি নদ সুখী পদে সুখে ভাসে ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈতা গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গুরু হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শ্রী শ্রী গুরু गौरांग गंधार विग्रीधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय। जय ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। नित्य नीला प्रविष्ट विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय श्रीला वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय नरोत्तम श्रीनिवास समानंद प्रभु की जय। कृष्णदा कविराज गोस्वामी प्रभु की जय। नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय। तुलसी महारानी की जय। भक्ति देवी की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशनकारी भगवान नृसिंहदेव की जय। जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चैतन्य भगवत ग्रंथराज की जय। वृंदावन दास ठाकुर की जय। जय श्रीदाम सुदाम सुबल आदि शाखा वृंद की जय। जय श्री गौर मंडल ब्रजमंडल क्षेत्र मंडल की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय अनंत कोटि वैष्णव वृंद की जय। रूपानुग गुरु वर्ग की जय। जय श्री कृष्ण चैतन्य मठ की जय। श्री कृष्ण चैतन्य मठेर भक्त निवास की जय। समागत भक्त वृंद की जय। निताई गुरु गौर प्रमानंदे हरि हरि बोल। हरे कृष्ण करें नहीं आज এই পর্যন্ত বিশ্রাম। আবার যদি আগামীকাল বেঁচে থাকি আবার সন্ধ্যাবেলায় একটুখানি সৎসঙ্গ ভগবানের নাম কীর্তন হবে। আর যদি হয়ে গেল হরি বল।